আমিও একটু অবাক হয়েছে যে পুরো প্যানেল এভাবে চলে আসা। ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই তারা নির্বাচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর। এবার ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন রকম উত্তেজনা। কিন্তু ভোটের দিন শেষে দেখা গেল ছাত্রদল প্যানেলের ভরাডুবি আর শিবিরের উত্থান। কেন এই পরিবর্তন ঘটল, চলুন খুঁজে দেখি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান ছিল শক্ত, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সময়ের সাথে সাথে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্বের ভাঙন আর সাংগঠনিক দুর্বলতায় তারা ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রথমত হচ্ছে গতকাল আমি এবং আমার সহপাঠীরা আমরা খুব ভালো মতো সুষ্ঠু পরিবেশে ভোটটা দিতে পেরেছি। আমার কাছে মনে হয়নি নির্বাচনে কোনো সমস্যা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার দিকটা হচ্ছে আস্থা রাখার কারণ গত এক বছরে যে ওদের কর্মকাণ্ড, ওই কর্মকাণ্ড দেখেই আসলে শিক্ষার্থীরা এত বিপুল ভোট দিয়েছে ওই নির্দিষ্ট একটা দলকে। সো আমার কাছে মনে হয় যে ওরা আমাদের যে একটা বিশ্বাস, যে আস্থা ওদের প্রতি সবাই রেখেছি, এটা আশা করি ওরা ভবিষ্যতে পালন করবে। ২০২৫ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল নজিরবিহীন, কিন্তু ফলাফলে দেখা গেল কেন্দ্রীয় বেশিরভাগ পদে শিবির সমর্থিত প্যানেলের জয়। ছাত্রদল যারা দীর্ঘদিন ধরে নিজেদের বড় শক্তি দাবি করত, তারাই এবার ভোট যুদ্ধে প্রায় নিশ্চিহ্ন। ২০২৪ সালের অভ্যুত্থানের পর রাজনীতিতে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি বদলেছে। সংগঠনের ভাঙন আর নেতৃত্বের বিভাজন তাদের দুর্বল করে দিয়েছে। ক্যাম্পাসে ইমেজ সংকট আর অতীতের সহিংসতার দায়ও প্রভাব ফেলেছে, যার ফলাফল ভোটার আস্থায় ধস। আমরা একটা ইনক্লুসিভ ক্যাম্পাস চাই। শিবির নির্বাচিত হয়েছে এর মানে এই না যে একটা শুধুই ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, তা নয়। আমরা এক্সপেক্ট করব, যেহেতু শিবির তারা একটা অল ইনক্লুসিভ প্যানেল করছে, এখানে মাইনরিটি গোষ্ঠী থেকে আছে এবং বিভিন্ন পর্যায়ের যারা ভালো করতেছিল তাদেরকে সবাইকে নিয়ে তারা অ্যাড্রেস করে একটা ইনক্লুসিভ প্যানেল করছে। এবং আমরা এক্সপেক্ট করব তারা সবাইকে কানেক্ট করে এবং সব কিছু অ্যাড্রেস করে, বাংলাদেশের মাইনরিটি ইস্যুস, বাংলাদেশের সব ধরনের সোশিও ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে তারা ইনশাল্লাহ ভালো একটা ইনক্লুসিভ ক্যাম্পাস, পাশাপাশি একটা ভবিষ্যতের ইনক্লুসিভ পলিটিক্যাল পরিবেশ আমাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ। আমরা চাই সবাই কানেক্টেড থাকুক, কাউকে মার্জিনাল করে না এইরকম একটা কোনো একটা শিবিরকে, কিন্তু শিবিরের সব কর্মীরা ভোট দেয় নেই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমি এটা লিখতেছিলাম একটা বিষয়, যে আপনাদের এই বিষয়টা অবশ্যই মনে রাখা উচিত, শিবিরের পার্টিকুলার কিছু কর্মীরা ভোট দেয় নেই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী তাদেরকে ম্যান্ডেট দিছে। তার মানে সেই ম্যান্ডেট নিয়ে তাদেরকে যদি সবাইকে অল ইনক্লুসিভ একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার উপহার দিতে পারে, তাহলেই তারা ভবিষ্যতের রাজনীতিতে, ইভেন ন্যাশনাল পলিটিক্সেও তারা ভালো করবে। এটা হচ্ছে আমার প্রত্যাশা। প্রশ্ন উঠেছে, কোন কৌশলে জয় পেল শিবির? তারা মূলত মাঠে দীর্ঘমেয়াদী কৌশল নিয়েছিল। নিয়মিত সাংগঠনিক কাজ, শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আর পরিবর্তনের স্লোগান তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে। অভ্যুত্থানের পর শূন্যতা তারা কাজে লাগাতে পেরেছে, আর সেখানেই এসেছে ভোটের ফল। আমিও একটু অবাক হয়েছে যে পুরো প্যানেল এভাবে চলে আসে। আমি ভাবছি যে সব প্যানেল থেকে কিছু কিছু এসে একটা জোটের মতো হবে, কিন্তু না, আসলে মানে অভিভূত করে দিয়ে একবারে শিবির প্যানেল জিতলো। এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, তাহলে সবাই সচেতন শিক্ষার্থী, তারা যেটা ভালো মনে করছে, বিশেষ করে আপনার খাদ্যর মানটা, আবাসন সংকট, এই দুইটা বিষয় একটা ফোকাস ইউনিভার্সিটি, আর গবেষণার ক্ষেত্রে ওটা তো পরবর্তী স্টেপ। সো এখানে শিবির মানে এভাবে ট্যাকেল দিতে পারবে যে তাদের স্বচ্ছতার বিষয়টা আছে, যে আপনার যদি ইকোনমিক্যালি যে বিষয়টা হ্যান্ডেল করার, এটার একটা স্বচ্ছতার বিষয়। আই থিঙ্ক এই দিক থেকে স্টুডেন্ট বেশি ভোট দিয়েছে। আর সেকেন্ড, সেই দিক থেকে সবাই চলে আসছে। আর সেকেন্ড যেটা বললেন, সেটা আসলে বিপি সে কি করবে, সে কিন্তু সকল কাজ আমাদের যে একটা ইউনিভার্সিটির দীর্ঘদিনের একটা অনেক কলাপসের মতোই আছে, এটাকে সে একা করতে পারবে না। বাট তার হলো ভয়েস রেজ করা, সেই ক্ষেত্রে প্রশাসনকে যদি গতিশীল করতে পারে, তাহলে আমি মনে করি যে অনেকাংশেই উন্নতি চলে আসবে। একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের যে প্রত্যাশা, সেটা আসবে। আমার কাছে সুষ্ঠুই মনে হয়েছে। প্রশাসন যেভাবে প্রতিটা জিনিস হ্যান্ডেল করেছে, একদম চারদিকে সিকিউরিটি রেখে, তারপর সিসি ক্যামেরা রেখে, সব কিছুতে ভোট দেওয়া পর্যন্ত কোনো সাধারণ শিক্ষার্থী বলে নাই তার কাছে হচ্ছে কোনো অপ্রীতিকর কিছু সে দেখেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি অনেক ভালো হয়েছে। আর যেখানে ৩০-৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে, সেখানে দু একটা
মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই। তারপরেও অন্যান্য মানে জাতীয় নির্বাচন, অন্যান্য যত নির্বাচন বলেন সব কিছুর থেকে এটা যথেষ্ট সুন্দর হয়েছে। আর প্রার্থীদের কাছে প্রত্যাশা এটাই থাকবে, যারা জয়ী হয়েছে বা যারা হয়নি প্রত্যেকের পাশে থেকে তাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করুক। কারণ সবার ইশতেহার এক ছিল না, কারো হয়তো ভিন্ন ছিল। যার ভিন্নতা অন্য যে জয়ী হয়েছে তার সাথে মিলছে না, সেজন্য তাকে এটাও করার জন্য ফোর্স করতে পারে। আমার মনে হয় এটা করলে সবচেয়ে সুন্দর হবে। আর আমরা যে কাঙ্ক্ষিত ক্যাম্পাস চাচ্ছি সেটা হচ্ছে জয়ীদের এবং হচ্ছে যারা বিজিত সবার মাধ্যমে আমাদের সামনে উঠে আসবে। এবারের নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল কেন্দ্রীয় স্তরে বিপুল ভোটে জয়লাভ করে। গুরুত্বপূর্ণ অধিকাংশ পদের দখল নিয়েছে শিবির প্যানেল। প্রধান 28টি পদের 23টিতেই তাদের বিজয় ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস রচনা করেছে। 28টি পদের মধ্যে 23টি পদেই তারা নির্বাচিত হয়েছে। এটি আসলে বিগত ডাকসুর ইতিহাসে আমরা প্রথমেই বলা যায় এটা একটা মাইলফলক। 1990 সালে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে একমাত্র বিপি নির্বাচিত হয়েছিল ছাত্রদল থেকে, ছাত্রদলের আমানুল্লাহ আমান আমরা জানি। এরকম আসলে একটা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থেকে এতগুলা ইলেক্টেড আসলে এই প্রথমই হয়েছে, সেজন্য এটা একটা মাইলফলক। ক্যাম্পাসে প্রতিক্রিয়া মিশ্র, কেউ নতুন নেতৃত্বের আশায় আর কেউ উদ্বেগে। শিবিরের জয়ে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। অন্যদিকে ছাত্র দলের সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দিচ্ছে। 5 আগস্টের পরবর্তীতে আমরা ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি ঠিক করেছি। অবশ্যই তাদের কাছে আমাদের প্রতিনিধি মানে চাওয়া পাওয়ার যে ব্যাপারটা অবশ্যই সেটা আছে। আর সেটা প্রার্থীদের যে কমিটমেন্টগুলো ওইগুলাই, কারণ এগুলো যদি আমরা এক করে দেখি যে দলের বা যে প্যানেলেরই হোক তাদের সামষ্টিক যে কমিটমেন্টগুলো আমাদের প্রতি ছিল মূলত ওইগুলাই আমাদের স্টুডেন্টদের চাওয়া পাওয়া। এখন আস্তে আস্তে আমরা সেটাই দেখবো যে এইগুলো তারা আমাদের দাবিগুলো তারা পূরণ করতে পারে কিনা। যদি পারে তো অবশ্যই সেটাকে আমরা তাদের সফলতা হিসেবে দেখব, যদি না পারে তাহলে ওটাকে আমরা জাস্ট একটা আইওয়াস হিসেবেই মনে করি। ডাকসু 2025 শুধু একটি নির্বাচন নয়, এটা ক্যাম্পাস রাজনীতির মানচিত্র বদলের গল্প। ছাত্রদলের পতন আর শিবিরের উত্থান দুটোই ছাত্র সমাজের মানসিকতার প্রতিফলন। এখন প্রশ্ন একটাই, এই নতুন নেতৃত্ব কি সত্যিই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে? এই নির্বাচনে ছাত্র দলের পরাজয় কতটা প্রভাব ফেলবে কেন্দ্রীয় নির্বাচনে বিএনপির আত্মবিশ্বাসে? সবকিছুর উত্তর জানা সময়ের অপেক্ষা মাত্র। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।